সংগঠন একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা গণমানুষের প্রাণপ্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী পানিছড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি প্রিয় ভাই মৌলানা শাহাবুদ্দিন, আজকের প্রোগ্রামের সঞ্চালক উপজেলা কর্ম পরিষদ সদস্য জনাব আবিদুর রহমান, আজকের প্রোগ্রামের মধ্যমণি প্রধান অতিথি বিশিষ্ট চিকিৎসকবিদ, মানবতার সেবায় যার পথ চলা ঝিকরগাছা চৌগাছা থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মুসলিউদ্দিন ফরিদ, আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলার অন্যতম নেতা সকলের প্রিয় ভাই অধ্যাপক জয়নাল আবদিন, আজকের প্রোগ্রামের মধ্যমণি বিশিষ্ট আলেমে দ্বীন বাংলাদেশ জামাত ইসলামী ঝিকরগাছা উপজেলার সংগ্রামী আমির আমাদের প্রাণপ্রিয় নেতা মাওলানা আব্দুল আলিম, মঞ্চ উপবিষ্ট উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি শেখ আব্দুল রকিব, ইউনিয়ন জামাতের সম্মানিত নেতৃবৃন্দ, পানিছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী প্রিয় ভাই মিজানুর রহমান লালটু, প্রিয় সাংবাদিক বৃন্দ, স্বেচ্ছাসেবক ভাইরা, সামনে উপবিষ্ট সংগ্রামী কর্মী ভাই বন্ধুগণ, পর্দার অন্তরালের সম্মানিত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুদ যালিমিন। যারা আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করে না, তারা আল্লাহর সাথে জালিমি করে, অত্যাচারী করে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, বিগত 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, কিন্তু এদেশের মানুষ স্বাধীনতা পায়নি। কথা ঠিক কিনা? এদেশের খেটে খাওয়া মানুষ, সুবিধা বঞ্চিত মানুষ, তারা তাদের ন্যায্য অধিকার পায়নি। এদেশের বঞ্চিত হতদরিদ্র মানুষ, তারা তাদের বঞ্চিত ফিরে পায়নি। একটি মুসলিম দেশ হওয়া সত্ত্বেও আমরা এই দেশে ইসলাম সমাজ ব্যবস্থা চালু করতে পারিনি। কথা ঠিক কিনা? তাই আসুন, মহান আরশের মালিক আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি তার, আইন চলবে তার, রাজত্ব চলবে তার। এই জন্য আমরা 2026 সালের নির্বাচনে আমি জামাতের নেতৃত্বে একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। আপনারা একমত কিনা? প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলাদেশের মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছিল, কিন্তু তাদের চক্রান্ত ব্যর্থ হয়েছে। কথা ঠিক কিনা? এই সংগঠন এখন টেকনাফ থেকে তেতুলিয়া, বান্দরবন থেকে সুন্দরবন তথাপি গোটা বিশ্বময় একটি শ্রেষ্ঠ ইসলামী সংগঠনে পরিণত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের আন্দোলন সংগ্রাম চলবে, এই কোরআনের আন্দোলন সংগ্রাম চলবে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ বললেন, যারা ঈমানদার তারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংঘবদ্ধভাবে সংগ্রাম করে, আর যারা কুফরি করেছে তারা তাগুতকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করে। কথা ঠিক কিনা? প্রিয় পানিছড়া ইউনিয়নের ভাইরা, এই জন্য সেই কোরআনী নিজাম প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে। রাজি আছি? আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বললেন, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, তোমাদের জান আর মাল দিয়ে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে পারো, তাহলে এটাই তোমাদের জন্য কল্যাণ। আমি আল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাহ, আমি তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে তোমাদেরকে এক মহান জান্নাতে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসুন
আজকে সংঘবদ্ধভাবে 52 সালে একটি আন্দোলন হয়েছে ভাষার জন্য, 71 স্বাধীনতার জন্য আন্দোলন হয়েছে, 24 ছাত্র জনতার গণ অভ্যুত্থানে একটি আন্দোলন হয়েছে, আর একটি আন্দোলন 2025 সালে অনুষ্ঠিত হবে। কথা ঠিক কিনা? এই আন্দোলন হবে সত্য আর মিথ্যার লড়াই, এই আন্দোলন হবে সত্য মিথ্যার দ্বন্দ্বের একটি আন্দোলন। সেই আন্দোলনে এমন একটি ঝড় উঠবে, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি বাড়ি থেকে আওয়াজ আসবে, বাংলাদেশ জামাত ইসলামীর রাষ্ট্র গঠন হবে ইনশাআল্লাহ। আসুন সেই কোরআনিক রাষ্ট্র গঠনের জন্য আমরা প্রতিটি মানুষের কাছে সুমহান দাওয়াত পেশ করে দিই যে আন্দোলনপ্রিয় সংগঠন এমন একটি সমাজ কায়েম হবে, বাংলাদেশের প্রতিটি সুবিধা বঞ্চিত মানুষ তার সুবিধা ফিরে পাবে, রাতের অন্ধকারে নারীরা একাকীতে চলবে, কোন দস্যু তাদের উপরে অত্যাচার করবে না। একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের আজকের সিদ্ধান্ত নিতে হবে। আসুন যে চৌগাছা থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মুসলিউদ্দিন ভাইকে নির্বাচনের মাধ্যমে আমরা আমিরে জামাতের হাতকে শক্তিশালী করে কোরআনিক রাষ্ট্র কায়েমের সেই স্বপ্নকে ত্বরান্বিত করব। সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।